আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজ বারান্দা বাগান নয়, বরং আজ বারান্দা থেকে আমি যে ফসলটা পেয়েছি সেটা দিয়েই আপনাদের সাথে গল্প শুরু করলাম। মনে আছে, আজ থেকে বহুদিন আগে আমি কয়েকটা পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম। সেই পেঁয়াজ পাতাগুলো অনেক বড় হয়েছে, আজ সেগুলো তুলে নিয়েছি। ছোট্ট একটা টবে যা হয়েছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকার বাড়িতে বারান্দা বাগান থেকে এরকম পেঁয়াজ পাতা পাওয়াটা নেহায়াত মন্দ নয়। ডিপ ফ্রিজের উপরটা খানিকটা এইভাবে সাজালাম। সাজাতে এসে দেখি ইউনি পাতাগুলো কামড়ে রেখেছে। এই বিড়ালটার দুষ্টুমি খানিকটা কমে আবার খানিকটা বাড়ে। দুদিন ঝিম মেরে থাকে তো 3 দিন দুষ্টুমি করে মাথা নষ্ট করে দেয়। কী আর করা, যা আছে যেইভাবে আছে সেটা দিয়েই সাজিয়ে নিচ্ছি। তবে আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় ঘরের মধ্যে এক চিলতে ফ্রেশ গাছ থাকলে কিংবা পাতা থাকলে সেটা যেন আলাদা একটা সৌন্দর্য। চলে এলাম কিচেনে। খালাকে আমি একটা অন্য কাজে লাগিয়ে দিয়েছি, একটু পর সেটাও শেয়ার করছি। আমার চুলাটা এত নোংরা হয়েছে যে বলবার মতো না। আমি দৌড়াদৌড়ি করতে করতে চুলার যত্ন নেওয়া টোটালি ভুলে গিয়েছি। তো ভাবলাম আজকে যাই হোক আমি চুলাটাকে একটু ভালো করে ক্লিন করব। শুধু চুলা না, আসলে আমার রান্নাঘরটাও অনেক নোংরা হয়ে গিয়েছে। সব আপুরা কি সুন্দর রোজার আগে ঘর পরিষ্কার করছে, কিচেন ডিপ ক্লিন করছে, অর্গানাইজ করছে নতুন করে কিচেন, জিনিসপত্রগুলো হাতের কাছে রাখছে। আমি কোনো কিছু করার সুযোগই পাচ্ছি না। একে তো বাচ্চাদের রুটিন, শিডিউল, পরীক্ষা এগুলো শুরু হয়ে গেছে। আবার অন্যদিকে ছোটোখাটো বিজনেস, আলহামদুলিল্লাহ যা হচ্ছে যতটুকু হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া, সেখানেও খানিকটা সময় দিতে হচ্ছে। তো এসব করতে যেয়ে না, মানে সংসারের যে কাজগুলো সেগুলোতে একটু সমস্যা হচ্ছে, একটুখানি মানে আসলে যত্নটা কম নেওয়া হচ্ছে। আমি নিজেও সেটা অনুভব করছি। আবার সেই সাথে আমার নিজেরও শরীরটা আর চলতে চায় না। এত ডিউটি, এত কাজকর্মের পর একটা সময় পর যে আমার আর ইচ্ছেই করে না যে নতুন করে কোনো কিছু ডিপ ক্লিন করব। তো খালাকে বললাম আজকে রান্নাবান্নার ঝামেলা একদম কম। আমি অনেকগুলো টমেটো কিনেছি, প্রায় 5 কেজির মতন টমেটো কিনেছি। তো বললাম যে তুমি টমেটোগুলো ধুয়ে কাটা শুরু করো, আর আমি এদিকে কিচেনটাকে পরিষ্কার করতে থাকি। যদিও খালা বারবার না করছিল যে না লাগবে না, আপনি খালি চুলা পরিষ্কার করেন। কিন্তু আমার মনে হলো যে কিচেনটা তো আমারই, সংসারটাও আমার। খালাকে যে কাজটা দিয়েছি খালা ঠান্ডা মাথায় সেই কাজটা করুক, আমি বরং আমার মতন করে আমার কিচেনটা পরিষ্কার করে নিই। অন্য চুলায় কিন্তু রীতিমতন রান্না চলছে। এক চুলায় রান্না করছি, আরেক চুলা পরিষ্কার করছি। এই পাশেরটা পরিষ্কার হয়ে গেল, এবার রান্নাটাকে এই দিকে ট্রান্সফার করে ওই চুলাটাও পরিষ্কার করব। আসলে এছাড়া উপায় নেই। আবার আমাকে ছুটতে হবে ছোটো মেয়েকে স্কুল থেকে আনবার জন্য, বড় মেয়েকে কোচিং থেকে তুলবার জন্য। তো এত কিছু পড়ে না, আর এসে বাসায় এসে রান্না করবার অপশন আমার একদমই নেই। আর আমি জানি না, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে দিন ছোট ছিল তখন আমার এত অস্থির লাগতো না, এখন যত অস্থির লাগে। এখন যেন আমি দিনের মানে সময়ের সাথে কুলিয়েই উঠতে পারি না। আমার এত ছোট মনে হয় দিনকে। আমি জানি না এটা আপনাদেরও মনে হয় কি না। কিংবা এমনও হতে পারে যে আমার বাচ্চাদের কোচিং এবং স্কুল শিডিউল এত একটার পর একটা যে আমার কাছে দিনটাকে খুব বেশি ছোট মনে হয়। মধ্যেই চেষ্টা করছি সংসারটাকে গুছিয়ে করবার জন্য। আল্লাহ ভালো জানেন কতটুকু কী করতে পারছি। তবে আল্লাহ এটাও ভালো জানেন যে আমি কত অপরাধী একজন বান্দা। আমি ঠিক মতন হয়তোবা সময় দিতে পারছি না, ইবাদত বন্দেগী আরও বাড়ানো দরকার সেটাও করতে পারছি না। আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমা না করেন তাহলে আমি পুরোই কট খেয়ে গিয়েছি। আচ্ছা, দুষ্টুমির ছড়ে বললেও আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। এই রকম রোজার সময় দেখবেন বিভিন্ন ফেসবুক পেজগুলোতে বিভিন্ন পেজ থেকে অফার আসে যে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে চান কিনা, পড়তে চান কিনা, ফ্রি ক্লাস নেওয়া হয়। 7টা ফ্রি ক্লাস, 10টা ফ্রি ক্লাস, তারপর চাইলে আপনি আবার টাকা দিয়ে সেখানে পড়তে পারেন। তো আমিও এরকম একটা গ্রুপের সাথে আলহামদুলিল্লাহ জয়েন হয়েছি। এখনই আমি ওদের সাথে ক্লাস করছি প্রতিদিন রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা। ওরা প্রথমে যেটা করছে, নামাজের সূরাগুলোকে সহি শুদ্ধ করে দিচ্ছে যাতে শুদ্ধভাবে নামাজটা হয়।
আর তারপর যেটা করছে সেটা হচ্ছে ওরা কোরআন শরীফ ধরে ধরে সমস্ত হরফগুলোকে ঠিক মতন উচ্চারণ করা, তারপরে সমস্ত কোরআন যে নিয়মকানুনগুলো আছে কোরআন শরীফ পড়বার জন্য, তো সেই নিয়মগুলো কোথায় তিন আলিফ টান হবে, কোথায় 4 আলিফ টান হবে, এরকম সব কিছু তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা এই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি কখনো আপনাদের চোখে আসে কিংবা আপনারা যদি এরকম কোনো কিছু সার্চ করেন যে এরকম কোনো পেজ কিংবা গ্রুপ আছে কিনা, আপনারা চাইলে কিন্তু ফেসবুকে এরকম বহু গ্রুপ পাবেন যেখানে তারা ফ্রি পড়াচ্ছে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়াচ্ছে, সহিভাবে নামাজ পড়ার নিয়ম বলে দিচ্ছে। এটার জন্য তারা কোনো হাদিয়া নিচ্ছে না, কোনো কিচ্ছু নিচ্ছে না, জাস্ট খালি আপনার যে ভুল অংশটা আছে সেই অংশটাকে তারা শুদ্ধ করে দিচ্ছে। আর এর বিনিময়ে আপনি যদি তাদেরকে কোনো হাদিয়া দিতে চান, সেটা সম্পূর্ণই আপনার নিজের ইচ্ছা। আমি অন্তত যে গ্রুপটাতে আছি আমাকে তাই বলা হয়েছে এবং আমি সেটাই দেখছি। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই রোজার জন্য বিভিন্ন রকম আইটেম, ফ্রোজেন আইটেম করছেন, এটা করছেন সেটা করছেন। আমি আসলে কিছুই করতে পারছি না, আমার সেভাবে হচ্ছেও না। প্রথমত বিজনেসটাতে একটুখানি সময় দিতে হচ্ছে, অ্যাক্টিভ থাকতে হচ্ছে। দ্বিতীয়ত সংসার, বাচ্চা কাচ্চা। তো এর মধ্যে আমার আসলে যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে শুদ্ধভাবে নামাজ এবং কোরআন শরীফটা পড়া। তো আমি সেটাতেই মেইন ফোকাসটা করেছি। ফ্রোজেন আইটেম প্রয়োজনে কিনে খাবো, প্রয়োজনে একটু বেশি টাকা দিয়েই না হয় কিনে খাবো, কিন্তু এই জিনিসটা করা খুব বেশি জরুরি। সেই জন্য আমি আসলে এই আল্লাহর পথে যে জিনিসটা, যে পড়া কিংবা যে চর্চা, সেটাকেই আমি আসলে মেইন ফোকাস করেছি। আর আমার কাছে মনে হয়েছে আলটিমেটলি খালি হাতে যাওয়ার চাইতে নিজেকে কিছুটা হলেও ঠিকঠাক মতন যে সামনে দাঁড়ানোটা জরুরি, কারণ ফিরতে তো হবেই, ওটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো সেই জন্য অন্তত খালি হাতে না গিয়ে কিছুটা হলেও সহিশুদ্ধভাবে সব কিছু পড়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর জন্য। বাকিটা তো মাফ করবার মালিক তিনি মাফ না করলে তো আমাদের কোনো উপায় নেই। আমি জানি আমার ভিডিওটা অনেক হিন্দু ধর্ম অবলম্বী দিদি ভাই, দাদা ভাইরা দেখেন, কাইন্ডলি কিছু মনে করবেন না। রোজার সময় আমরা মুসলমান হিসাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে এই ধরনের ইসলামের দাওয়াত দিই এবং দিয়ে থাকি, এবং এভাবে আমরা একজন আরেকজনকে ইনভাইট করি, আমরা চেষ্টা করি মোটিভেট করতে। তো আপনারা কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে শুনবেন কিংবা দেখবেন, কিংবা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার তরফ থেকে আমার মুসলিম ভাই বোনদের জন্য ছোট্ট অনুরোধ করে গেলাম যে সম্ভব হলে এরকম কোনো একটা গ্রুপের সাথে কিংবা আপনার ঘরেরই যদি কেউ ভালো কোরআন শরীফ পড়তে পারে তার সাথে বসে আপনারা আপনাদের পড়াটাকে শুদ্ধ করে নেবেন, নামাজটাকে শুদ্ধ করে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কিচেন মোটামুটি ক্লিন করে ফেলেছি। আর অন্যদিকে কিন্তু আমার খালা পুরো দমে টমেটো ধুয়ে কেটে নিয়েছে, সেগুলো ক্লিপও আমি রেখেছি, আমি অবশ্যই শেয়ার করব। এখন আমি যেহেতু এই সাইডের কাজগুলো করছি সেজন্য ওই সাইডের ক্লিপটাকে এখানে অ্যাড করিনি। আর দেখে মনে হচ্ছে কত স্পিডে করছি, ওমেন পাওয়ার মুড অন করে দিয়ে করেছি। আসলে সত্যি বলছি, পুরো জিনিসটা ক্লিন করতে কিন্তু আমার পাক্কা 1.5 ঘন্টা চলে গিয়েছে। একটা কিচেন ক্লিন করা কিন্তু চারটিখানি কথা না, তারপরেও আমি বলতে পারছি না যে আমি ডিপ ক্লিন করেছি। এখনও অনেকগুলো কোটার মুখ আছে যেগুলোকে আমি ভালো করে ক্লিন করিনি, সেগুলো ক্লিন করা বাকি আছে। তো চেষ্টা করে যাচ্ছি, যতটুকু হাতের কাছে সময়ের সাথে মিলে করতে পারছি ততটুকু কাজকেই তাড়াতাড়ি করে ফেলবার জন্য চেষ্টা করছি। আর এই যে যে ফুলদানিটার মতন দেখছেন, এটা আমার ভুটানেও ছিল, এখানেও আমি নিয়ে এসেছি। এই ফুলদানিটার বয়স আর আমার বড় মেয়ের বয়স প্রায় সমান। এই ফুলদানিটা আমার বড় মেয়ের থেকে 1-1.5 মাসের বড় হবে বয়সে। সেদিন যখন এই কথাটা আমার মেয়েকে আমি বলছিলাম, সেও দেখলাম খুব হাসছিল, বলছিল ফুলদানি আমার থেকে বয়সে বড়। এদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাজ করছি, কিছু কাপড় ধুতে দিয়েছি। তো কাজ করতে করতে এই পাশ থেকে মোটামুটি আমার কিচেনটা গোছানো হয়ে গেছে। খুব যে ডিপ ক্লিন করতে পেরেছি তা বলছি না, তবে যতটুকু সম্ভব হয়েছে সেটা করতেও তো প্রায় 1.5 ঘন্টা লেগেই গেল। তো এর মধ্যেই যতটুকু সম্ভব হয়েছে পুরো কিচেনটাই আমি চেষ্টা করেছি ক্লিন করে ফেলবার জন্য। আমার এই কাজগুলো করতে করতে খালা কিন্তু বেশ সুন্দর করে টমেটো সংরক্ষণ করা শুরু করেছে। তো আমি এখানে প্রায় 5 কেজি টমেটো কিনেছি 150 টাকা দিয়ে। তো এই টমেটোগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপর সেগুলোকে আমি
4 টুকরা করে কেটে দিতে বলেছি খালাকে। তো এই টমেটোগুলো আমি বেশ বেছে টেছে এনেছি, তারপরেও 2-4টা টমেটো নরম ঠিকই এসেছে। তো ওই যেগুলো একটু বেশি নরম সেগুলোকে আমি রান্নার মধ্যে ইউজ করে ফেলবো, আর একটু শক্ত শক্ত যেগুলো সেগুলোকে আমি আর খালা, প্রথমে আমি কিছুক্ষণ টমেটো ধুয়েছি, ধুয়ে এবার আমি মোবাইল ধরেছি, খালা ধোয়া শুরু করলো। তো দুজন মিলে এই ধুয়ে পরিষ্কার করে 4 টুকরা, খালা বাকি অংশগুলো করবে। আমি আসলে এরপরে চলে গিয়েছিলাম কিচেন পরিষ্কার করতে, যেটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি যে খালাকে টমেটো কাটতে বসিয়েছি আর আমি কিচেন পরিষ্কার করছি। তো খালাকে বলেছিলাম যে 4 টুকরা করে ফেলো, সে 4 টুকরা করে রেখেছে। এখানে একটু বলি যে এই প্লেটটার উপরে আমরা রেখেছি টমেটো, সেই প্লেটটাকেও আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে, এবং টমেটোগুলোকে রাফলি সরিষার তেল দিয়ে একটুখানি মিক্সড করে নিয়ে তারপর 4 টুকরা করে নিয়েছি। এবার ওই ট্রেটা ধরেই আমি ডিপ ফ্রিজের ভিতরে এটাকে ফ্রোজেন করতে দিব, আর মোটামুটি ঘন্টা 2 আমি এভাবে ফ্রিজের মধ্যে রাখবো। 2 ঘন্টা পর এগুলো যখন বরফের টুকরার মতন হয়ে যাবে তখন এগুলোকে বের করে আমি বক্সে নিব কিংবা কোনো প্যাকেটে রাখবো। আসলে বক্সে রাখলে যেটা হয়, অনেক সময় জায়গা বেশি চলে যায়। তো 2 ঘন্টা পর, 2.5 ঘন্টা পর আমি এই যে টমেটোগুলোকে বের করে নিলাম, নিয়ে এখন বক্সে রাখছি। এক বক্সে আমার হয়নি, সেই জন্য খানিকটা টমেটো আমাকে প্যাকেটেও রাখতে হয়েছে। আর এই টমেটোগুলো ডাইরেক্ট রান্নার সময় আমি অ্যাড করে দিব। ধরুন কোনো একটা কিছু মশলা কষাচ্ছি কিংবা কিছু, জাস্ট 2 পিস অ্যাড করে দিলাম। তাতে আমার কিন্তু কাজ এগিয়ে গেছে। টমেটো ধোয়া হয়েছে, পরিষ্কার করা আছে, জাস্ট খালি অ্যাড করে দেয়া। আর সালাদ টালাদের জন্য কিছু ফ্রেশ টমেটো তো আসলে লাগবে। এই টমেটোগুলো তো রান্না ছাড়া সেভাবে সালাদ করে খাওয়া যাবে বলে আমার মনে হয় না। তবুও যা সংরক্ষণ করেছি, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। এই সস্তার টাইমে যেটুকু রাখতে পেরেছি সেটাই বা খারাপ কি। আমি যদিও এতটা ভালো গৃহিণী না, এত ভালো সংসারী রমণীয় না, কিন্তু বিশ্বাস করেন আমি এখন যে কাজগুলো করি আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে করি, আপনাদের কাছ থেকে শিখে তারপরে করি, এবং এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মতন একজন ফাঁকিবাজ মানুষও আপনাদের সংস্পর্শে এসে সংসারী হয়েছে, অনেক কিছু করা শিখেছে, কাজের নতুন ধারণা পেয়েছে। সেই জন্য সত্যি আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, এই গল্প করতে করতে এবার আমি আমার বিজনেস সংক্রান্ত টুকটাক গল্পের মধ্যে চলে আসছি। আজকে আমি পার্টিতে পরবার মতন কিছু দুল দেখাচ্ছি। এগুলো সেট হিসাবেও আপনারা কিনতে পারেন, কানে গলার সেটও আছে, সেই সাথে আবার শুধু দুটো দুলও কিনতে পারেন, সেটাও সম্ভব। তো এই দুলগুলো পার পেয়ার, যে দুলগুলো, এই দুলগুলো দাম পড়ে যাবে 350 টাকা, এবং এরকম সেট যদি মিলিয়ে নিতে চান কানে গলার, তাহলে সেটার দাম পড়ে যাবে 850 টাকা। আর এই সেটগুলো একদম স্টোন লক করা আছে, কোনো স্টোন ঝরে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আমার কাছে এগুলো 2-3 রকমের কালার আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। হালকা পেস্ট কালার, এটা হচ্ছে হালকা গোলাপি কালার, আরও আছে হলুদ কালার, সেটা সম্ভবত এখানে আজকে অ্যাড করা হয়নি। তো যারা নিজেদের ঈদের ড্রেসের সাথে এরকম একটা সেট চাচ্ছেন, অনেক সময় ঈদের পরপরই অনেকের বিয়ে শাদী হয়, তো এরকম একটা সেট পরে কোনো বিয়েতে যেতে পারেন আপনি। এরকম ড্রেসের সাথে মিলানো বিভিন্ন কালারের গহনা পরলে কিন্তু খারাপ লাগবে না। তো আপনারা যদি এগুলো কোনোটা চান তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমার পেজের লিঙ্ক আবারও আমি আজকে আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দিব। এবং আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওটি কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন, আমি অনেক খুশি হব। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।